আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমরা জানি পৃথিবীর নিয়ম শৃঙ্খলাগুলো ভিন্ন। আমরা কোনো কাজ করার সময় কাজ করি একই জিনিস দিয়ে, কখনো এক প্রবলেম দিয়ে অন্য প্রবলেমগুলোকে সমাধান করি, আবার কখনো কখনো কাঁটা দিয়ে কাঁটা তুলি, যেটা আমাদের কাছে বিশেষ পরিচিত। কিন্তু এই জিনিসটাই প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, যখন আমরা দাঁড়িপাল্লায় কোনো কিছু ওজন করতে চাই, ওজন করার সময় কি করি? এক সাইডে আমরা দাঁড়িপাল্লার বাটখারা দিই, অন্য সাইডে আমরা প্রয়োজনে মালামাল দিই, এরপরে মালের ওজনটা করি। বাস্তবিক পক্ষে বাটখারাও একটি ওজন, এবং যে পণ্যটা আমি মাপ দিচ্ছি সেটাও কিন্তু একটা ওজন। দুই ওজনকে এক জায়গায় করে একটা পরিমাপ নেওয়ার চেষ্টা করি, তাহলে বাটখারা এবং আমাদের পণ্য উভয়টি কিন্তু ওজন। ঠিক আছে? এর জন্য কাজী নজরুল ইসলাম, তাকে শ্রদ্ধা ভক্তিতে আমরা স্মরণ করি। সে পৃথিবীর অন্যতম একজন ব্যক্তি, আমাদের বাংলাদেশের গৌরব। তিনি বলেছিল, আমরা সবাই পাপী, নিজের পাপের বোঝা দিয়ে অন্যের পাপ মাপি। সুন্দর দৃষ্টান্ত। আমরা সকলেই দোষ ত্রুটিতে মানুষ, কিন্তু আমরা অন্যের দোষ ত্রুটি যখন মাপতে যাই, তখন তো বাটখারার প্রয়োজন হবে। তখন সেই বাটখারা হিসেবে নিজের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে ব্যবহার করে থাকি। যাই হোক, কথার মর্মার্থ অনেক। জ্ঞানী মানুষেরা ছোট্ট কথায় অনেক কিছু বোঝাতে পারে। আল্লাহ আমাদেরকে বিশেষ জ্ঞানের অধিকারী বানাক সবাইকে, এবং আমরা যেন পৃথিবীর জন্য কিছু করে যেতে পারি। আজকে আমরা বিশেষ একটি কাজ দেখব, এবং এখানে কিছু কাজের পার্থক্য আছে। আমি জানি যে কিছু মানুষ আমাকে ফলো করে দূর দূরান্ত থেকে, যার কারণে তাদের জন্য বিশেষ বিশেষ উপযোগী কিছু ভিডিও আমি সবসময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তাতে করে নিজের কিছু সময়, নিজের কিছু ঘাটতি তৈরি হয়, কাজের ক্ষেত্রে কিছু ক্ষতি হয়। তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যখন আপনাদের পজিটিভলি কমেন্ট পাই। তো আপনারা ভিডিও যখন দেখেন, তখন কিন্তু কমেন্ট সেকশনে বেশ কিছু নেগেটিভ কমেন্ট দেখেন। এটা দেখে অনেকে বিচলিত হয়, আর ওখানে রিয়্যাক্ট করে, অনেকে ঝগড়া বিবাদ শুরু করে দেয় সেখানে। কিন্তু জানেন, এটাই হচ্ছে বাস্তবতা। পৃথিবীতে সবার কাছে আপনি ভালো হতে পারবেন না, কিন্তু আমাদেরকে একটু অন্য চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে আমাদেরকে অনুকরণ করতে হবে। অতএব তিনাকে যখন কোনো ব্যক্তি, কাফের মুশরিক বা কোনো গুপ্তচর তাকে আঘাত করার জন্য তার কাছে এসেছে, তদন্ত করতে, মারতে অথবা ক্ষতি করতে, এসে তার আচরণ ভঙ্গিমা দেখেই কিন্তু মুগ্ধ হয়েছেন, এবং তারা ইসলামের ছায়াতলে এসেছেন। পরবর্তীতে তারা পৃথিবীর অন্যতম ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। যার কারণে আমি সবাইকে অনুরোধ করব, যারা ভিডিও নিচে আমাদের নেগেটিভ কমেন্ট করে, ডিসলাইক করে, তাদেরকে আপনারা অন্ততপক্ষে খারাপ ভাষায় কিছু বলবেন না। আস্তে আস্তে তারা আসতে থাকবে, দেখতে থাকবে, দেখতে দেখতে কোনো এক সময় আমাদের প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে একটা স্যামসাং J26 ফোন। আর J26-এর প্রচলন খুব বেশি আছে। এই কাজগুলোতে বেশ কিছু টেকনিশিয়ানরা হিমশিম খাচ্ছে। বিষয়টি নেগেটিভলি নেওয়ার কিছুই নেই। আমরা অনেক সময় এই কাজগুলো সম্পর্কে কিছু ভুল কাজ করি। ভুল কাজ করার কারণে আমাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি একটি ডিফারেন্ট আইডিয়া দিব এই ফোনটিতে। আমরা ফার্স্ট টাইম এখানে ডিসপ্লে লাগিয়ে রেখেছি। ফোনটার ডিসপ্লে নষ্ট ছিল এবং ডিসপ্লে লাগাতে এসেছে। কাস্টমারকে আমি সঠিক সাজেশনটা দিয়েছি। ফোনটি অন্য জায়গায় দেখিয়েছিল বিগত দিনে, বলে ফোনটাতে চার্জ থাকে না, 1 ঘন্টার বেশি চার্জ থাকে না, 1 ঘন্টাও থাকে না অনেক সময়, এরকম একটা তথ্য এসেছে আমার কাছে। তো আমরা ফার্স্ট টাইম এটাকে একটু কানেক্ট করব। আমাদের এই কেবলটাতে একটু ঝামেলা আছে, এর জন্য কানেকশন একটু দেরি হচ্ছে। আমরা দেখব ফোনটা অন আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটা অন আছে, কমপ্লিটলি অন। কিন্তু এই কমপ্লিটলি অন থাকার পরেও সমস্যা আছে। কিছু সমস্যাটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং সমাধানটাও দেখাবো। কিছু হিস্টোরি, ফোনটাকে আমি চেক করেছি, কিছু সময় চেক করার পরে আপনাদের সামনে আমি সমাধানটা নিয়ে আসার চেষ্টা করছি। আর এই ধরনের কাজগুলো আসে কোনো একটা ব্র্যান্ডকে নিয়ে যদি আমরা একটা গবেষণা করি, তাহলে এই কোনো একটা মডেলকে নিয়ে যদি আমরা একবার গবেষণা করি, তাহলে ওই সমস্যাটা নিয়ে বারবার আমাদেরকে গবেষণার প্রয়োজন হবে না। কারণ একটা নির্দিষ্ট ক্যাটাগরির মাদারবোর্ডে
একই সমস্যা প্রায় একই জায়গা থেকে আসে। এজন্য আমাদেরকে নির্দিষ্ট একটা ফোন, যে ফোনটা মার্কেটে বেশি প্রচলিত হয়েছে, সে ফোনটা নিয়ে একটু গবেষণামূলক কাজ করার চেষ্টা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি কমপ্লিটলি রান, আমরা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি। এখন ফোনটা আরেকবার অফ করি, আমরা পাওয়ার সাপ্লাই খুললাম, এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি। দেখুন পাওয়ার সুইচ প্রেস করিনি, ফোনটা এখন অফ অবস্থায় আছে, কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই কী বলছে একটু দেখে নেই। পাওয়ার সাপ্লাই আমাদের রিডিং দেখুন অ্যাম্পিয়ার, আমাদের ভোল্টেজ তো 3.9 আছে, কিন্তু আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি হচ্ছে 10। তাহলে 0.10 অ্যাম্পিয়ার কোথায় যাচ্ছে? ফোনটা অবশ্যই অটো রিডিং করে আছে 10, আর অটো রিডিংয়ের পরেও ফোনটা এখন পর্যন্ত ডেড নেই। কখনো কখনো দেখি যে আমাদের এই অটো রিডিংটা থাকে 1, 2, 3, এগুলোকে পার্সেন্টেজ হিসেবে অনেকে নির্বাচন করে যে 1% শর্ট, 2% শর্ট, এটা 10% শর্ট। এবং এই শর্টটাতে আমি লক্ষ্য করেছি যে আমার সিপিইউটা গরম হচ্ছে সবসময়ের জন্য। আমি এটাকে অন করলাম, অন করার পরে বেশ কিছু সময় এটাকে চেক আপ করছি, দেখছি যে আমাদের সিপিইউটাই গরম হচ্ছে। কিন্তু আসলে সিপিইউ থেকে প্রবলেম না। এটা চেক করার জন্য আমাদের বেসিক নলেজের প্রয়োজন। ডিজিটাল মিটারের অনেক বড় বড় ধরনের কাজ করা যায়, যেগুলো আমরা খুব সহজেই করতে পারি। কিছু সময় নষ্ট হয়, কিন্তু এই কাজগুলো আসলে ক্লিন করার জন্য কাস্টমারের কাছে কিন্তু আমরা পেমেন্ট একেবারে কম পাই, সেরকম না। তো বেসিক্যালি কোনো এক সময় আমরা এমনও গেছি যে মোবাইল ফোন মার্কেটে মোবাইল ফোনের দাম যখন 700-800-তে নেমে এসেছে, তখন কিছু টেকনিশিয়ান কাজই ছেড়ে দিয়েছে। কারণ মোবাইল ফোনের দাম কম, বিল কম পাওয়া যায়, 100 টাকার বেশি একটা সেটে বিল করা যায় না। প্রতিদিন 20-30টা সেটে কাজ করেও দেখা যাচ্ছে 2000 টাকা ইনকাম করা পসিবল না। কিন্তু এখন কিন্তু সেই দিনগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দামি দামি ফোন, মানুষ একটা ফোনে 500-700-1000 টাকা বিল, এটা কোনো কিছুই মনে করতেছে না। অতএব এই ফোনগুলোতে আমরা একটু যদি সময় দিই, তাহলে কাস্টমাররা ভালো কাজ পেল, আমরাও কিছু গবেষণামূলক কাজ করার সুযোগ পেলাম। আর আহামরি অনেক কাজ করতে হবে এমন না, আমার কাছে প্রতিনিয়ত কাস্টমার আসলে আমি সাজেস্ট করে দিই আশেপাশে দোকানগুলোতে, যে আশেপাশে দেখেন ভাই, আমার কাজের চাপ বেশি রয়েছে, আমি পারবো না, এইভাবে কিন্তু সাজেস্ট করি। বন্ধুরা এখানে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি ছোট করে, জাস্ট ক্যাটাগরিটা, যে আমাদের এখানে ফোনটা শর্টের পরিমাণটা আগে দেখে নিই, তারপরে আমরা ডায়াগ্রামে যাব। এখানে আমাদের মিটারে আমরা শর্টের পরিমাণ দেখব, ডায়োড রেঞ্জ। যেহেতু আমরা ওখানে পাওয়ার সাপ্লাই দেখেছিলাম আমাদের 10 রিডিং টানতেছে 10 অ্যাম্পিয়ার, 0.10। আমরা এখন দেখি যে এখানে আমাদের মিটারে কী বলছে। দেখতে পাচ্ছেন মিটারে যেখানে আমাদের কোনো রিডিং থাকার কথা না, এটা হচ্ছে 0.062। তার মানে শর্টের পরিমাণটা এতটাই বেশি যে ফুল শর্টের কাছাকাছি চলে আসছে। আবার দেখি অপোজিট সাইডে যেখানে আমাদের 200-600 থাকার কথা, সেখানেও কিন্তু আমাদের 60-61 দেখাচ্ছে। তার মানে উভয় সাইডে একই রিডিং চলে আসছে। এই রিডিংয়ের পরিমাণটা এতটাই ডাউনে এসছে যে হাফ শর্টকেও সে ছাড়িয়েছে। কিন্তু সমস্যা সেটা নয়, আমাদের শর্টটা যত বেশি হবে তত ভালো, কিন্তু শর্টে আমাদের সিপিইউ গরম করছে। তো ডেফিনেটলি আমরা এই কাজ করতে গেলে ফার্স্ট টাইম আমরা সিপিইউটাকে রিওয়ার্ড করব অথবা চেঞ্জ করার চেষ্টা করব, এটাই করে থাকি সাধারণত। কিন্তু যেহেতু এখানে আমাদের ফোনটাতে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে ব্যাটারি কানেক্টর দিয়ে আমার ভোল্টেজটা কাউন্ট করছে, আর সঙ্গে সঙ্গে আমাদের অ্যাম্পিয়ারটা গ্রহণ করছে। অতএব এখানে বুঝতে হবে যে আমাদের সিপিইউ থেকেই যে প্রবলেম এটা নয়, সিপিইউতে লাইন অ্যাক্টিভেট করার জন্য আমাদের ব্যাটারি কানেক্টর থেকে যেসব ওএস দিয়ে লাইন গেছে, সেই ওএসগুলোকে আমাদেরকে চেকমার্ক করতে হবে এবং সেখান থেকে কাজ করতে হবে। এবার আমরা আসি ডায়াগ্রামের দিকে। ডায়াগ্রামে কি বলতেছে, যে এখানে আমরা ব্যাটারি কানেক্টরটাকে ড্র করেছি, এবং ব্যাটারি কানেক্টরের ড্র করার পরে দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন আছে, সরি এখানে একটা মিস্টেক ছিল, পজিটিভ লাইনটা ছিল এটাই, আর এটাকে আমরা গ্রাউন্ড বানাই দিই। তাহলে পজিটিভ লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি লাইন ঢুকেছে, যেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম একটা ডায়োড পাচ্ছি, যেটা সিকিউরিটির জন্য ব্যবহৃত হচ্ছে। মোবাইল ফোনের চার্জগুলো যেন ড্রেন না হয়ে যায় এবং এখান থেকে অতিরিক্ত ভোল্টেজ অ্যাম্পের যদি ঢুকে যায়, সেক্ষেত্রে এরা হচ্ছে সুরক্ষার জন্য কাজ করবে। এরপরে আমাদের একটা ফিল্টারিং ক্যাপাসিটার ছিল, যেটা মেন ফিল্টারিং। এরপরে আরও দুইটা ক্যাপাসিটার, এখানে আরও একটি ক্যাপাসিটার রয়েছে, যেটার সঙ্গেও সম্পর্ক রয়েছে আমাদের ফিল্টারিংয়ের জন্য। এর এক সাইড গ্রাউন্ড আছে, এবং এগুলো সব প্যারালাল সিস্টেমের উপরে ক্যাপাসিটারগুলো বসানো আছে। কিন্তু এই ক্যাপাসিটারের সঙ্গে আমরা দেখুন একটা স্বতঃস্ফূর্তভাবে একটা এখানে সংঘবদ্ধভাবে কয়েকটি পার্টস জড়িত রয়েছে, যেটা হচ্ছে কখনো ডাইরেক্টলি এবং কখনো ইনডাইরেক্টলি পার্টসগুলো সম্পৃক্ত হয়ে যায়। তো এখানে আমাদের চার্জিং আইসি আছে, চার্জিং আইসিটা পাওয়ার সেকশনের সাথে সম্পৃক্ত।
আপনারা অনেকেই জানেন। আর এটার সঙ্গে চার্জিং আইসি সম্পৃক্ত হওয়ার পরে চার্জিং আইসিটা আবার পিএমআইসির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আবার পিএমআইসির সঙ্গে এখানে বেশ কিছু ক্যাপাসিটার সংযুক্ত রয়েছে। তো এখানে সর্বসাকুল্যে আমরা একটা ডায়োড এবং এখান থেকে 4টা 5টা 6টা ক্যাপাসিটার রেখেছি। এই 6টা ক্যাপাসিটারই আমাদের এখানে ফুল শট দেখাচ্ছে। তো ফুল শট দেখাচ্ছে এই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব, আর সেটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে একটু দেখব খুব কাছ থেকে, এবং কাজটি সমাধান কীভাবে হচ্ছে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারের স্ক্রিনে আমরা মাইক্রোস্কোপের নিচেই রেখে দিয়েছি মাদারবোর্ডটা। আর যেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনের সঙ্গে এখানে একটি ডায়োড, ক্যাপাসিটার এই 4টায় সম্পৃক্ত রয়েছে। আমরা একটু কন্টিনিউটি দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করব। আমরা বিপ শুনতে পাবো অবশ্যই, এবং আমরা মিটারটা এখান থেকে চেকিংয়ে চলে যাই। আর চেকিংয়ে যাওয়ার জন্য এখানে আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভে কানেক্ট করি। দেখুন এখানে আমাদের বিপ দিচ্ছে, দেখুন উভয় সাইডে বিপ পাচ্ছি, কিন্তু আমাদের ফোনটা কিন্তু আমাদের ফুল শর্ট দেখায় না, রিডিং দেখায় মিটারে, কিন্তু আমরা এখানে ক্যাপাসিটির উভয় সাইডে বিপ পাচ্ছি। মানে এটা কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে লিকেজ করছে। আর এটা যদি আবার গ্রাউন্ডের সাথে ধরি, দেখুন দুই সাইডে বিপ দিবে। এবার আমরা এখানে অপোজিট সাইডে যেটা আমরা দেখেছিলাম পাওয়ার আইসির পাশেই দুইটি ক্যাপাসিটার আছে, সেটাও প্রবলেম রয়েছে। আমরা ওই ক্যাপাসিটারটাকে একটু চেক করি, চেক মার্ক। দেখুন বিপ দিচ্ছে, বিপ। এই ক্যাপাসিটারগুলো দুইটা, আর এদিকে হচ্ছে আমাদের 4টা 6টা ক্যাপাসিটার আর একটা ডায়োড আমরা শর্ট পাচ্ছি। এবং এরকম যদি আমরা কখনো দেখি তাহলে আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টার্ট টু এন্ড আমাদেরকে চেকিং করতে হবে। তাহলে আমাদের শুরু হচ্ছে কোথায় থেকে, লাইনটা শুরু হচ্ছে কোথায় থেকে, শুরুর পর্যায়ে যে কম্পোনেন্টটা আছে যেখান দিয়ে ভোল্টেজটা ইন করে আর কি, সেই শুরুর পর্যায়ে আমাদের ক্যাপাসিটার বা আমাদের ডায়োড বা আদার্স কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এই জন্য আমরা ফার্স্ট টাইম যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথমেই যেটা আছে সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের এখানে ডায়োড। আমরা এখন একটু হট টেস্টিং করার জন্য ট্রাই করব। তো আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করি। একই ওয়েস্ট কিভাবে আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে এখানে আমরা মিটারটা রাখি এবং আমাদের ক্যামেরাটা মিটারে চলে আসবে এই মুহূর্তে। ডিসি ভোল্ট। এখন আমরা চেকিং করব। চেকিংয়ে আমরা দেখব যে আমাদের ভোল্টেজটা কি অবস্থা আছে। দেখুন এখানে প্রথম যে ক্যাপাসিটরটা রয়েছে সেখানে আমরা ভোল্টেজ কত পাই। দেখুন 4 পয়েন্ট ভোল্টেজ, যেটা আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু সেম ভোল্টেজ রয়েছে। এটাও 4 ভোল্টেজ, এটাও 4 ভোল্টেজ, এবং অপোজিট সাইডে যাই, দেখুন অপোজিট সাইডে কোনো ভোল্টেজ যাচ্ছে না, 4 ভোল্টেজ। আবার দেখুন আমাদের এই সাইডে যে পার্টস দুইটা প্রবলেম পেয়েছিলাম সেই পার্টসের কি অবস্থা, এই ক্যাপাসিটারগুলো কি অবস্থা দেখুন। এখানে আমাদের এখানেও 4 ভোল্টেজ সেম। তাহলে এখান থেকে নির্বাচিত করতে পেরেছি আমরা যে একই লাইনের সঙ্গে সম্পৃক্ত আছে কম্পোনেন্টগুলি। এখন একটি সমাধান করব, এবং এটার জন্য আরও বিস্তারিত অনেক ধরনের তথ্য রয়েছে, কিন্তু সব তথ্যগুলো আসলে এভাবে প্রকাশ করা সবসময় সম্ভব হয় না। এগুলো হচ্ছে হয় কি যে যেগুলো বেসিক রয়েছে এগুলোর ক্ষেত্রে বেসিকগুলো না জানা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও দেখে পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয় যে আসলে কি হচ্ছে, ঘটনাগুলো কিভাবে হচ্ছে, যার কারণে আমাদের বেসিক নলেজটা খুব জরুরি হয়ে পড়ে। এজন্য
অনেক সময় অনেকে বলে যে অ্যাডভান্স লেভেলের কাজ জানি না। অ্যাডভান্স লেভেলে আসলে কাজ নিজেকে ক্রিয়েট করতে হয়, অ্যাডভান্স লেভেল কাজ শেখানো যায় না। বেসিক ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল করি, আর বেসিক যখন আপনি শিখে নেবেন তখনই অ্যাডভান্স লেভেল আমাদের নিজেই তৈরি হবে প্রত্যেকটা সেক্টরে। বন্ধুরা, এখানে আমরা প্রথমে ডায়োডটাকে এখান থেকে তোলার চেষ্টা করব, এবং এগুলো চিহ্নিত করার জন্য আরো কিছু হিস্টোরি রয়েছে, হিস্টোরিগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। যে মুহূর্তে আমরা ডায়োডটাকে এখান থেকে রিলিজ করতে সক্ষম হয়েছি, আর পাশাপাশি থাকার কারণে এখানে ব্যাটারি কানেক্টরে একটু আপনার শোল্ডারিং আউট হতে পারে, একটু নড়াচড়া করে গেছে, যেটা আমরা এই মুহূর্তে এটাকে রিপেয়ার করে দিতে হবে। বেস্টের আয়রনটা ব্যবহার করতেছি 4 মাস হয়ে গেল। দেখুন আয়রনের মাথাটা এখনো পর্যন্ত ততটুকুই আছে, এখনো পর্যন্ত ক্ষয় হয়নি। এটা খুবই আশ্চর্যজনক ভাবে অনেকে মনে করে। কয়েকদিন আগে একজন বলছিল যে স্যার বিট চেঞ্জ করেছেন কিনা, 4 মাসের অধিক সময় ব্যবহার করতেছি, বিটের মাথা যতটুকু ছিল ততটুকুই আছে। এই টাইজেন বিটটা সহজে ক্ষয় হতে চায় না, এবং এখনো পর্যন্ত একবারের জন্য আমাকে ফাইলে এটা ঘষতে হয়নি। তেমনই আছে যেমন আমি শুরু করেছিলাম কার্যক্রম। বন্ধুরা, এই বিটটা এত উন্নত মানের যে সহজেই এটা ক্ষয় হয় না, এবং আমার মনে হচ্ছে যে আমি এত বেশি কাজ করি তারপরে এই বিটটা কমপক্ষে আমার 3 বছর 4 বছর চলে যাবে, ক্ষয় হবে না। এবং এখন আমরা মিটার ডায়োড রেঞ্জে আসবো এবং পোল টেস্টিং করব। পোল টেস্টিং এ আমাদের রেজাল্ট ছিল হচ্ছে 61, 62, সেটা আমরা দেখি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 62 নাই, 380। এখানে রয়েছে আমাদের প্রায় 1800 প্লাস, তার মানে শর্টিংটা চলে গেছে। এবং আমাদের অটো রিডিং যেটা ছিল পাওয়ার সাপ্লাইয়ের, সেটাকে আমরা এখন দেখার চেষ্টা করব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করে নিয়ে এখন আমরা এখান থেকে আগে ফার্স্ট টাইম কানেকশন। বন্ধুরা দেখে নেন যে এখন পর্যন্ত আমাদের কোনো অটো রিডিং নেই এবং কাজটি 100% সাকসেস হয়েছে। কিন্তু এই কাজটি সাকসেস হওয়ার জন্য কিছু বেসিক নলেজের প্রয়োজন ছিল, যেটা আমি চেকিং করেছি, আর এর জন্য ফার্স্ট টাইম আমরা সাকসেস হয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, পাওয়ার সাপ্লাই চাপ দিলে পাওয়ার অন, দেখুন রিডিংটা স্বাভাবিক। ওই সময় ফোন অন হলে কিন্তু প্রায় 50-60 এরকম চলে যাচ্ছিল, কিন্তু এখন আমাদের 20-21, এবং স্টার্টিং হয়েছিল আমাদের 8-10 থেকে শুরু করে। এবং দেখুন এটা মোটামুটি একটা পর্যায়ে আছে, এবং এটা 100-এর কাছাকাছি চলে যাচ্ছিল ডিসপ্লে সহ, যেটা এখন যাচ্ছে না। এবং ফোনটা ক্লিন। এখন আমরা ফোনটাকে স্বাভাবিক অবস্থায় ব্যবহার করতে পারবো, এবং চার্জও দীর্ঘস্থায়ী সময় পর্যন্ত যাবে। বন্ধুরা, কাজটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি এ বিষয়ের উপরে আপনাদের কিছুটা দুর্বলতা কেটেছে, এবং বিশেষ কোনো যদি আমাদের ছাত্র এবং আমাদের অনলাইন ছাত্র প্রাইভেট গ্রুপে যারা অবস্থান করছেন, এ বিষয়ে ভালো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন, সে বিষয়ের উপরে আমি টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।